হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2026-এ যারা আবেদন করেছিলে, যাদের নাম প্রথম মেরিট লিস্টে আসেনি, তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো সেই আপডেটটা কি সেটা আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো, এবং তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা কবে আসবে, এছাড়াও তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কতজন ক্যান্ডিডেটের নাম আসতে পারে সেটাও আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জিডিএস সংক্রান্ত এইরকমই প্রতি লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা সকলে জানো এইবারের জিডিএস নিয়োগ 2026-এর শূন্যপদ হচ্ছে 28,636। পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে কিন্তু রাখা হয়েছিল, কারণ প্রথম লিস্টে যে শূন্যপদরা ছিল টোটাল ক্যান্ডিডেটের নামই কিন্তু প্রথম লিস্টে এসে গিয়েছিল, কিন্তু সেখান থেকে কতজন সিলেকশন পেয়েছে জানো? মাত্র 8,000 প্লাস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, 8,000 প্লাস। যেখানে শূন্যপদ ছিল 28,636, সেখানে মাত্র 8,000 প্লাসই সিলেকশন হয়েছে। তো ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই খালি রয়ে গেছে। তো তোমাদের জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এরপর হচ্ছে তোমাদের জিডিএস নিয়োগ 2026-এর সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে। দেখো, তোমাদের জিডিএস নিয়োগ 2026-এর প্রথম মেরিট লিস্ট জারি হয়েছিল 6 মার্চ 2026 সাল, যার ডকুমেন্ট ভেরিফিকেশন চলেছে 23 মার্চ 2026 সাল। তো 5 দিন কিন্তু পেরিয়ে গেছে। একটা লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর মিনিমাম 5 দিন সময় নেওয়া হয়। কেন নেওয়া হয়? কারণ সেই 5 দিনে সমস্ত কিছু ডেটা অ্যানালাইজ করা হয়। আগের লিস্টে কতজন ক্যান্ডিডেটের সিলেকশন হলো, কোথায় কত ভ্যাকেন্সি খালি রয়েছে, কোথায় সিট সংখ্যা আছে, সেগুলো সবকিছু অ্যানালাইজ করা হয়। তো মোটামুটি তোমরা যদি আনুমানিকভাবে ধরো, তো আনুমানিকভাবে তোমরা কিন্তু ধরে রাখতে পারো 5 এপ্রিল 2026। তো এরপর হচ্ছে এখানে কতজন ক্যান্ডিডেটের নাম আসতে পারে। যেহেতু এইবার প্রথম মেরিট লিস্টে সিলেকশন অনেক কম ক্যান্ডিডেট পেয়েছে, সেই ক্ষেত্রে 20,000 প্লাস। 20,000 প্লাস তোমাদের অল ওভার ইন্ডিয়াতে ক্যান্ডিডেটের কিন্তু দ্বিতীয় মেরিট লিস্টে নাম আসতে পারে। তো তোমরা কিন্তু এটা আনুমানিকভাবে ধরে রাখতে পারো। তো আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। তো যখনই সেকেন্ড মেরিট লিস্ট আসবে, আমি কিন্তু তোমাদেরকে সব থেকে আগে আপডেট এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। তাই তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে পাওয়ার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা যেন যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেল এবং নানান সরকারি আপডেট দিয়ে থাকি। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।